আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে সহজ অধ্যায় ফ্লেক্সিবল বাজেটের পঞ্চম ক্লাস করব। এই ফ্লেক্সিবল বাজেটের আগে 4টা ক্লাস হয়েছে, ওগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, আজকে যে অঙ্কটা করবো এটা নতুন শীটের অঙ্ক, পুরাতন শীটে নাই। যদি আপনার পুরাতন শীট হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নেন, অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আপনি কাজ করতে পারেন, আপনার বই থেকে এনইউ 2019 সালের 15 নম্বর অঙ্কটা বের করেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রবলেম আমার শীটে 9। প্রশ্ন বলতেছে, মার্শা লিমিটেড ইজ এঙ্গেজ ইন প্রোডাকশন টু সার্টেন প্রোডাক্ট at an estimated cost per unit as under। বলতেছে যে একটা প্রতিষ্ঠান তারা তাদের খরচগুলা নিচে দেওয়া আছে, র মেটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ওভারহেড, এই চারটাই ভেরিয়েবল কস্ট। এই চারটাতে খরচ আছে, চারটাই ভেরিয়েবল কস্ট, এখানে কোনো ফিক্সড নাই। কারণ ডিরেক্ট এক্সপেন্স সবসময় ভেরিয়েবল, এটা শিখে রাখবেন, জেনে রাখবেন। তারপরে তারা বলছে দ্য কোম্পানি হ্যাজ প্রোডাকশন ক্যাপাসিটি 20,000 ইউনিটস এট 10% লেভেল, 100% লেভেল। এই কোম্পানি 100% লেভেলে তার সর্বোচ্চ ক্ষমতা 20,000 মাল বানাতে পারে। দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড ইজ এস্টিমেটেড এট টাকা 60,000 এট 100% লেভেল। সেমি ভেরিয়েবল কস্ট 60,000 টাকা 100% লেভেলে, অ্যান্ড ইট ভেরি ইন স্টেপ অফ টাকা 2,500 ফর ইচ চেঞ্জ আউটপুট 2,000 ইউনিট। ধরেন 2,000 মাল যদি বাড়ানো হয়, মাল যদি উৎপাদন 2,000 বাড়ান বা 3,000 বাড়ান, যায় 2,000 বাড়ান বা 2,000 কমান, প্রতি 2,000-এর জন্য সেম ভেরিয়েবল কস্ট 2,500 টাকা বেড়ে যায়। এটা কিভাবে করতে হবে আমরা অঙ্কের মাঝখানে শিখবো। ফিক্সড ওভার হেড ইজ estimated টাকা 70,000 and production are sold in the market of টাকা 50 per unit। ফিক্সড কস্ট একটাই মাত্র 70,000 টাকা, আর বিক্রি করে একটা মাল 50 টাকা করে। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 50%, 70% and 90% লেভেল। সবসময় যে লেভেলে করতে বলুক না কেন, আগে এই 20,000 যে 100% লেভেলটা করে নেবেন, নাহলে ফিক্সড কস্টটা আমাদের সঠিকভাবে নির্ণয় করা যাবে না। প্রথম কাজ আমার, 100% লেভেল মানে 20,000 মালের হিসাব করবো আমরা। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে। র মেটেরিয়াল প্রশ্ন লিখতেছি আমি, এখন অঙ্ক শুরু করে নিই। তারপরে র মেটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, তারপরে আপনার ডিরেক্ট ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ওভারহেড। অর্থাৎ 33 টাকা দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া। টোটাল ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল, একটা আইটেম দেওয়া আছে, ওই আইটেমটার মান সরাসরি দেওয়া আছে হলো আপনার 60,000 টাকা। সরাসরি সেমি ভেরিয়েবল কস্ট নামে 60,000 টাকা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে ফিক্সড কস্ট, প্রশ্নে সরাসরি দেওয়া আছে 70,000 টাকা। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া, এইগুলা দেওয়া আছে, এই যে এটা প্রশ্নই লিখছে, অঙ্ক শুরু করে নিই। এখন তারা বলছে ফ্লেক্সিবল বাজেট করতে। ফ্লেক্সিবল বাজেট যদি আমি করা শুরু করি, তাহলে আমরা জানি যে এই ঘরে টাকা পয়সা, তাহলে এই 20,000 ইউনিটে যদি করি তাহলে 20,000 দিয়ে এইগুলো গুণ করতে হবে।
20,000 যদি এইগুলো দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 3 লাখ, এটা আসবে 2 লাখ, এটা আসবে 60,000, এটা আসবে 1 লাখ, টোটাল আসবে 6,60,000। এটা আমাদের 1 নম্বর অপশনে পাইলাম টোটাল ভেরিয়েবল কস্ট। ফিক্স সেমি ভেরিয়েবলও একটা দেওয়া আছে, এটা আমাদের B নাম্বার অপশনে পেলাম, এটা সেমি ভেরিয়েবল কস্ট। C নাম্বার অপশনে পেলাম ফিক্সড কস্ট। এই তিনটাকে যোগ করলাম, আমাদের টোটাল কস্ট আসলো ABC। এটা তিনটা যোগ করলাম, টোটাল কস্ট আসলো আমাদের 7,90,000। সেলস, বিক্রয় মূল্য তারা প্রশ্নে বলেছে একটা মালের দাম 50 টাকা, 50 দিয়ে যদি 20,000 গুণ করি তাহলে 10 লাখ টাকা হলো বিক্রয় মূল্য। এখন এটা ধরেন ডি, আর সেলস, এটা থেকে এটা বাদ দিই যদি ই হলো সেলস, প্রফিট, ই মাইনাস ডি, এটা থেকে বাদ দিলে লাভ থাকবে 2,10,000 টাকা। অঙ্ক শেষ। প্রথম এটা পারলে সবগুলো পারবেন। এখন এতটুকু যে বুঝাইলাম যে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট যোগ করলে যে একেবারে শেষ পর্যন্ত প্রফিট পর্যন্ত নিয়ে আসলাম, এটা যারা বুঝেন নাই হাত উঠে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দেন, তাহলে আমি বোঝানোর চেষ্টা করবো। কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে হাত উঠান। এই পর্যন্ত প্রশ্ন করবেন, আগের পরেরটা প্রশ্ন করেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আচ্ছা, প্রশ্নে মানে যেগুলা বের করতে বলবে, যদি যেমন এখানে ওই যে 50% বা 70%, এগুলা যে বের করতে বললো, এগুলা বের করলে হবে শুধু, নাকি যেটা 100% দেওয়া থাকে ওটাও বের করতে হবে? আপনি 100% ছাড়া করতে পারবেন, কিন্তু আগে আপনাকে এটাতে এক্সপার্ট হইতে হবে। এখন আজকে যদি 100% আগে না করেন, তো এই যে ফিক্সড কস্টটা এখানে যে সব সমান লিখবেন, এটা পেঁচ লাগাই দিবেন। এই জন্য যারা এখনো অঙ্ক শিখতেছেন তারা 100% না করে অঙ্ক করবেন না, যেটা দেওয়া থাকবে এটা করতে হবে আপনার। আর কারণ কোয়েশ্চেন, আর একসময় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ফিক্সড কস্ট 100% লেভেলে কত হয় বুঝে যাবেন, তখন আর করতে হবে না, না করলে চলবে। স্যার আসসালামু আলাইকুম কোয়েশ্চেন, স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার একটু প্রথমটা একটু আরেকবার বললে ভালো হতো, নতুন তো আমি। আচ্ছা, আর কারণ কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। জি স্যার, ওই আজকের যে অঙ্কটা করাচ্ছেন, এটা যে আমাদেরকে পিডিএফ ফাইলটা দিছেন ওখানে আছে নাকি অন্য কোথাও আছে? কয়টায় ক্লাসে আসছেন এটা আগে বলেন। ক্লাসে আসছেন কয়টায়? উত্তর দেন, বসে আছি, সময়ের অনেক মূল্য আছে, কারণ এখানে 80 জন লোক বসে আছে, প্রতি মিনিটের অনেক দাম। জাস্ট 9টা 30-এ উপস্থিত থাকবেন, তাহলে এটার উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, এটা নতুন শীটের অঙ্ক, এখানে নাই আপনার, এখানে লিখে বলে দিছি ক্লাসে প্রথমে, ক্লাসে উপস্থিত থাকবেন ঠিক টাইমে। আচ্ছা, একজন বলছে প্রথম থেকে একটু বুঝাই দিতে। হ্যাঁ, প্রশ্নে এগুলো দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট গুলো দেওয়া আছে, এই সেমি ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে, ফিক্সড কস্টটা দেওয়া আছে। আমরা জানি আগের ক্লাস যারা করছি যে এটা তো যেহেতু চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, 4টা ক্লাস না করলে এটা বুঝবেন না। এই সংখ্যাগুলোর সঙ্গে এইটার গুণ করতে হবে, তাহলে এটা চলে আসবে। যারা বুঝছেন একটু ওকে লিখে দিন। সেমি ভেরিয়েবল দেওয়া আছে, ফিক্সডও দেওয়া আছে, এই তিনটা যোগ করলাম, টোটাল কস্ট আসলো। সেলস বলছে একটা মালের দাম 50 টাকা, 20,000 মালের দাম কত হবে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা থেকে এটা বাদ দিলে আমার লাভ চলে আসলো, শেষ। এখন তারা বলছে 50% লেভেল করতে। ওকে, 50% লেভেল করতে পারবো। এটার 50% আসে 10,000, এটা ওয়ার্কিং করে আপনি বাইরে দেখাইতে পারেন ইচ্ছে হলে এই জায়গায়, আমি আর দেখাইলাম না।
এই 10,000 দিয়ে এদের সবাই গুণ করতে হবে, তাহলে এটা আসবে। তো গুণ করলে আসে আপনার, দেখেন গুণ করলে কত আসে। এটা দিয়ে এটা গুণ করতে হবে, এই যে এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে। এখন যদি বলে 70% লেভেল করতে, তাহলে 2 লাখে 70% আসে 14,000। এইগুলা দিয়ে 14,000 গুণ করতে হবে, তাহলে এটা চলে আসবে। এইগুলো সবাই পারার কথা। না বুঝলে একটু চ্যাট বক্সে লিখে দেন, বুঝলে একটু লিখে দেন যে হ্যাঁ বুঝতে পারছি, কমেন্ট একটু লিখে দেন। আগের ক্লাস যারা করছেন আগে প্রথমে বলে নিচ্ছি যে আগের ক্লাস না করলে এটা বুঝবেন না অঙ্ক। আগের ক্লাস 4টা করে আজকের ক্লাসটা করতে হবে। তারপরে আপনার 80% লেভেল যদি করতে যাই, এটা 80% আসে 90% লেভেল করতে বলছে। 56, 70, 90 করতে বলছে। 90% আসে 18,000। 18,000 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করলে এখানে মানগুলো চলে আসবে। হয়ে গেল আমাদের কাজ। এখন ভেরিয়েবল কস্টটা সবাই বুঝে যাওয়ার কথা। ফিক্সডটাও সবাই জানে যে এখানে 70 হইলে সব ক্ষেত্রে 70। ফিক্সডটাও সবাই বুঝে গেছেন। কিন্তু সমস্যা হয়েছে সেমি ভেরিয়েবলটা আমরা বুঝি নাই, কারণ সেমি ভেরিয়েবল আগে আমি শিখাই নাই কিভাবে করতে হয়। যতটুকু করাইলাম ফিক্সড ভেরিয়েবল এবং ফিক্সড টাকাগুলো যে বসাইলাম, এটার মাঝে যদি কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারবে। বলেন, কোয়েশ্চেন একজন হাত উঠাইছে, কারণ কোয়েশ্চেন যতটুকু বুঝাইলাম এর মধ্যে কোয়েশ্চেন থাকলে বলেন। বলেন। তার নর্মালি তো পার্সেন্টেজ গুলা বা একটা ইউনিট প্রশ্নের শুরুতেই দেয়া থাকে। তারপরের ইউনিট বা পার্সেন্টেজ গুলা কি আমরা মানে ছোট থেকে বড়, মানে ধরেন 50% প্রথমে, তারপর 80%, তারপর 100%, এভাবে কি সিরিয়াল ওয়াইজ করবো নাকি ছোট থেকে বড়? হ্যাঁ, ছোট থেকে বড় করলে ভালো। আর যদি মনে করেন যে প্রশ্নে যেভাবে যে পার্সেন্টটা দিয়ে দিছে ওই সিস্টেমে করবেন, যে প্রশ্নে 50, 70, 90 দিছে, আমরা 50, জি, 70, 90 করলাম। আর আমাকে যেটা দেওয়া থাকবে এটা তো করতে হবে ফার্স্টে, না করলে তো আর আমি ফিক্সড কস্ট গুলা লিখতে পারবো না। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন নাই তাহলে? তাহলে আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। ভেরি সেমি ভেরিয়েবল কস্টটা নিয়ে আমাদের একটা ঝামেলা আছে। সেমি ভেরিয়েবল কস্ট বলতেছে এই যে 20,000 মাল, এই 20,000 মাল যদি আপনি বানান, তাহলে আপনার খরচ পড়বে 60,000 টাকা। 60,000 টাকা খরচ পড়বে। যদি এর চেয়ে 2,000 মাল আপনি কম বানান, তাহলে 2,500 টাকা খরচ কমে যাবে। ধরেন 20,000 মাল বানাইছি, খরচ হলো 60,000। এখন যদি আরো 2,000 মাল বেশি করে বানাই, 60,000 থেকে আরো 2,500 বেড়ে যাবে। এই লাইনটা তারা বলে দিচ্ছে। যদি বাড়ান তাহলে বাড়বে, কমাইলে কমবে। যেমন যেমন ধরেন, আমরা যাই প্রশ্নে আবার পড়ি। The same variable overhead is estimated at 60,000 at 100% level. সেমি ভেরিয়েবল খরচ হলো 100% লেভেলে 80,000 টাকা। অর্থাৎ আপনার 100% লেভেল মানে কি, 20,000 মাল বানাতে গেলে আমার 60,000 টাকা খরচ হয়। সেমি ভেরিয়েবল খরচ 100% লেভেলে 60,000 টাকা খরচ হয়। ইট ভেরিজ
in step of 2500 for each change of output of 2000 units। তারা বলছে 2500 টাকা পরিবর্তন হয় যদি 2000 মাল বানানো 2000 মাল যদি বাড়ায় দেন তাহলে খরচ বেড়ে যাবে 2500, 2000 মাল কমায় দিলে 2500 কমে যাবে, এটাই বলেছি। তাহলে এখানে আমি যেহেতু 2000 থেকে এগুলো কমছে, 2000 মাল যদি আমি কমাই, যখন 18,000 বানাবো, খরচ তাহলে কত হবে? খরচ হবে 57,500। তাহলে এটার জন্য 18,000-এর জন্য 57,500 হবে। এখন যদি আমি আরো 2000 কমাই দিই, তাহলে এখানে 2,500 কমাইতে হবে। 16,000 মাল উৎপাদন করলে আমার খরচ পড়বে 55,000 টাকা। ধরেন এখানে ইউনিটস আর এটা টাকা। ধরেন আমরা আরো 2,000 মাল কমাই দিলাম, 14,000 বানালাম, 2,500 টাকা কমাতে হবে, আসবে 52,500। ধরেন আরো 52,500, 14,000 মালের জন্য হবে 52,500। ধরেন আরো 2,000 মাল কমাই দিলাম বানানো, তো এখানে 2,500 কমাতে হবে আপনাকে, অর্থাৎ আপনার 12,000-এর জন্য খরচ পড়বে 50,000 টাকা। ধরেন আরো 2,000 মাল কমাই দিলাম, 2,500 কমাতে হবে, তাহলে এখানে 10,000 মালের জন্য আমার খরচ পড়বে 47,500। আমি এর চেয়ে নিচে যাবো না, কারণ 10,000 পর্যন্ত গেলেই হইতেছে, আমার 10,000 ইউনিট পর্যন্ত অঙ্ক করতে হইতেছে। ভিডিওটা সেভ থাকবে, আপনি চাইলে আরো 10 বার না 20 বার না 100 বার দেখতে পারবেন। যারা দুর্বল, বুঝতে অসুবিধা, বারবার বারবার দেখেন। এইভাবে আমি সেমি ভেরিয়েবল কস্টটা বের করলাম। এটা বের করার শর্টকাট নিয়ম আছে, কিন্তু বোঝানোর সাথে এইভাবে করছি। এই 3টা যোগ করে এখানে লিখবো, এই 3টা যোগ করে এখানে লিখবো, এই 3টা যোগ করে এখানে লিখবো। যোগফল নামাইলাম 4,47,500। এই যে 50 দিয়ে যদি এই সংখ্যাটা গুণ করি, তাহলে আমাদের সেলস বেরিয়ে আসবে। সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমার প্রফিট বের আসবে, এটা থেকে এটা বাদ দিলে প্রফিট বেরিয়ে আসবে। অঙ্ক আমাদের শেষ। এরকম সহজ সহজ অঙ্ক ইউনিভার্সিটি কোয়েশ্চেনে আসছে, যেমন এটা 2019 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। কার কোন কোয়েশ্চেন আছে? কার কোন কোয়েশ্চেন নেই? থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর না বুঝলে তো আপনি নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন, টেনশন কোনো কারণ নেই। এরপরে সলভ ক্লাসও হবে, সলভ ক্লাসে প্রশ্ন করতে পারবেন। একজন মনে হয় কোয়েশ্চেন কথা কথা বলতে চাচ্ছে, বলেন কি প্রশ্ন? প্রশ্ন বলেন। কথা বলেন। স্যার এখানে আম, যেটা সেমি ভেরিয়েবল বের করছে ওইটার শর্টকাট নিয়মটা একটু দেখালে ভালো হতো, মানে এটা একটু লং লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আর কার কোন কোয়েশ্চেন? স্যার সেমি ভেরিয়েবল এটাকে একবার একটু বুঝিয়ে দেওয়া যায়, তো বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আর কার কোন কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। সেমি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভেরিয়েবলটা একটু বোঝালে ভালো হতো স্যার। আচ্ছা, আর কার কোন কোয়েশ্চেন? স্যার 50% 60% সেলস গুলো কিভাবে বের হয়েছে একটু বুঝিনি স্যার। 50 দিয়ে ওই ইউনিট গুলাকে গুণ করছি, ভেরিয়েবল কস্ট যেভাবে বের করছি, সেলস এরও ইউনিট আচ্ছা টাকা দেওয়া আছে 50 টাকা। তো 50 টাকা দিয়ে, এই যে 50 টাকা সেলস দেওয়া আছে, 50 দিয়ে এটা গুণ করছি, এটা আসছে। 50 দিয়ে যখন এটা গুণ করছি তখন এটা আসছে। এই 50 দিয়ে যে এটাকে এটাকে গুণ করার ফলে সেলস আসছে। আর কারণ কোয়েশ্চেন?
আচ্ছা, কারো কোয়েশ্চেন নাই? হ্যালো, হাত আসসালামু উঠান। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, সেমি ভেরিয়েবল এটা বুঝছি তো, সেমি ভেরিয়েবল বুঝাই দিতেছি। সবাই এক প্রশ্ন বারবার করার দরকার নাই, একজন যদি বলে দেয় সেমি ভেরিয়েবল বের করে দেখাইতে, তাহলে সো এটা তো আমি দেখাবোই, তো এটা নিয়ে আর প্রশ্ন করার তো দরকার নাই। সেমি ভেরিয়েবল প্রশ্নে বলে দিছে 20,000 মাল আছে, 2,000 মাল যদি কমে যায় তাহলে দাম কমবে, হলো প্রশ্নে বলা, এটা প্রশ্নের অনুযায়ী 2,500 টাকা কমবে। তাহলে আমি 2,000 মাল কমাইলাম, তাহলে 18,000 মাল হলো। 18,000 মালের জন্য খরচ, 20,000 মালের জন্য 60,000 টাকা খরচ করতেছে। যখন আপনি 18,000 মাল বানাবেন, সেক্ষেত্রে 2,000-2,500 টাকা কমে যাবে প্রশ্নে বলা। 60,000 থেকে 2,500 বাদ দিব, 57,500 পড়বে। এই 18,000 মালের জন্য 57,500 খরচ হয়। তা 18,000 মালের অঙ্ক তো আমি এটা করতেছি, এই জন্য 57,500 এখানে দিচ্ছি। এখন আমার দরকার 14,000ও দরকার, 10,000ও দরকার। তাহলে আমি 18,000 থেকে 2,000, 2,000, 4,000 বাদ দিছি, এই 2,500ও বাদ দিছি। তাহলে 18,000 থেকে যদি 4,000 যদি বাদ দিই, তাহলে কত হবে? 14,000 টাকা মাল। 14,000 মালের জন্য 52,500 টাকা খরচ হবে। এই যে 52,500। আমার তো আরো যেতে হবে, কারণ 10,000 মাল পর্যন্ত যেতে হবে। তো 10,000 পর্যন্ত যদি আরো 2 বার 2,000, 2,000 করে বাদ দিই, আর কিনা 2,500, 1,000 করে বাদ দিই, তাহলে 47,500 টাকা হয়। এখন শর্টকাটও করা যায়, যদি মনে করেন না আমি শর্টকাট করবো, আমি খুব ভালো বুঝি, আমি শর্টকাট করবো। খরচ হলো বুঝে, এই আপনার বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। 20,000 মালের জন্য আমার খরচ হলো 60,000 প্রশ্নটি দেওয়া। এখন আমার বের করতে হবে 18,000 মাল, তার মানে 2,000 মাল কমছে। তার 2,000 মাল কমলে, এই যে মাইনাস 2,000 মালের জন্য 2,500 টাকা মাইনাস করতে হবে। চলে আসলো 57,500। হলো 18,000 মালের জন্য আমি বের করলাম। এখন 14,000 জন্য 20,000 থেকে 14,000 বাদ দিলে 6,000 মাল। 6,000 মাল মানে কয়বার 2,000 করে কমলো? 3 বার 2,000 করে কমলো। তো 60,000 থেকে 2,500 3 বার বাদ দেন, আসবে 52,000। যারা ভালো বুঝেন তাদের জন্য শর্টকাট। 10,000 মালের জন্য 60,000 থেকে 20,000 থেকে 10,000 কত ডিফারেন্স? 10,000। 2,000 করে কয়বার কমাতে হবে? 5 বার কমাতে হবে। 2,500 গুণ 5, তাহলে আসবে 47,500। ভিডিও সেভ থাকবে, আরো 100 বার দেখবেন, যদি না বুঝেন সমস্যা হবে না। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।